আজকে সকালে আমাদের সাদতপুরে মানে ছেলেটা মাঠ থেকে আসছিল সকালে, হঠাৎ ওই 7টা নাগাদ আর কি বাচ্চাটাকে কুকুরে কামড়েছে, আমার ছোটো ছেলেকে। তো এখানে তো এসে শুনছি যে কাল থেকে অন্তত 30-40 জন হয়ে গেছে। তো আমরা সবাই চাইছি যে প্রশাসন যেন এইটা নিয়ে একটু দেখায়, মানে ব্যাপারটা কুকুরটাকে ধরার ব্যবস্থা করে আর কি, নাহলে তো এরপর তো আরও বাচ্চাদের ক্ষতি হবে না। আমরা তো দেখছি স্কুলের বাচ্চাদের বেশি। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের বেশি কামড়াচ্ছে, বড়দের থেকে বাচ্চাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার পড়াশোনা টিউশন কত গার্জেনরা লক্ষ্য করবে না, তারা তো একাই যাচ্ছে আসছে। তো যত তাড়াতাড়ি সম্ভব এটা নিয়ে যদি একটু প্রশাসন দেখে খুব ভালো হয়। আমার নাম তনিমা পাত্র। এই মাসে তো কুকুরে এমনি খাওয়া পাগলা হয়ে যাচ্ছে। এই দেখো 4 জন হয়ে গেল সকাল থেকে। 4 জন আরেকজন এসেছে। ভাই কালকে মোট 14 জন, রাত্রি প্রধান ছিলেন তো 14 জন হয়েছে। এটা উপর দিকেও দিয়ে দিচ্ছি। ডান দিকটা মানে ঠ্যাং মারা গেছে। হ্যাঁ পাঁচ জন কায় না কম কে নিয়ে 5 জন। কালকে বলছি তো একজন মানে ঢুকছে, একজন ঢুকছে। এই সকালবেলা কালকে 13 জনকে কামড়েছে এরকম বলছে। নিয়ে যান। তোকে দিয়েছে কখন? সকালে। হ্যাঁ এই তো দিল। ভুল বলছো কেন? কোথা কামড়েছে? শাওড়া বেড়েছে। হ্যাঁ বাচ্চাটাকে কামড়ে জয়দলপুরের বরগেছিয়ার অঞ্চল, পার্বতীপুর অঞ্চল, এর মধ্যে কুকুরে কামড়ানোতে 30 থেকে 35টা, কালকে সারাদিন আমি ছিলাম এখানে, কালকে 35 জন মতো, আজকে সকাল থেকে এখন পর্যন্ত বর্তমানে 5 জন চলে এসেছে। আমরা প্রশাসনের কাছে আবেদন করছি যাতে এই কুকুরটাকে ধরা হোক বা এর জন্য কোনো কিছু এফেক্ট নিক, এবং স্কুলের বাচ্চাদের তো বেরোতেই পারছে না এবং আতঙ্কেতে মানুষ বাইরেও বেরোতে পারছে না। হ্যাঁ, অনুরোধ করা হচ্ছে যাতে কুকুরটাকে ধরার ব্যবস্থা করা হোক। আপনার নাম? আমার নাম শম্ভু ঘোষ। একদিন হোক তবে আনতে পারবো। কালকে 14টা হয়েছে, আজকে 3টা করে চলে। ঠ্যাং ভাঙা নয়, আগে ঠ্যাং ভাঙা। চা খেয়ে বাইরের দিকে আছি, বাইরের দিকে এসে কথা বলছি, ঠিক আছে, কথা বলতে বলতে এসি একবারে ধরে নিল, তাই গোস তুলে নিত, আর ফের লাদ মেরে ওকে সরিয়ে দিয়েছি। একটু আগে 3 জন এসেছে থেকে বরগাছিয়া কামড়েছে বলছে। তো কালকে যেটা এই মাসে তো কুকুরে এমনি খাওয়া পাগলা হয়ে যাচ্ছে। এই দেখো 4 জন হয়ে গেল সকাল থেকে। 4 জন আরেকজন এসেছে। ভাই কালকে মোট 14 জন, রাত্রি প্রধান ছিলেন তো 14 জন হয়েছে।